নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এখন ভিডিও বানাচ্ছি। এখন টাইম হয়েছে 8:44। এই যে দেখুন, আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন কি? 8:44, 8:44। এই যে 8:44 হয়েছে, দেখতে পাচ্ছেন। 8:44-এর সময় আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? 8:44 দেখুন। তো 8:44-এ আমি ভিডিও বানাচ্ছি, দেখতে পেয়েছেন। তো বন্ধুরা, কেন আমি ভিডিওটার টাইমটা বলছি, কেন আজকে মানে বিগ মানি, বড় পয়সা এন্ট্রি হতে পারে। আজকে বড় পয়সার এন্ট্রি হতে পারে। তো দেখুন, যখন চার্টে ওরা আসবে, তার মানে খেলাই সব পাল্টে দেয়। খালি একটা এন্ট্রি, বিগ মানির একটা এন্ট্রিতে খেলা পুরো চেঞ্জ করে দেয়। তো বড় পয়সা যখন লাগায়, তো দেখতে পারবেন যে বড় পয়সা যখন লাগায়, তার চার্টের একটা সব পাল্টে যায়। এই জন্য আমি বলতাম যে বিগ মানি এন্ট্রি করবে, তারপরে আমরা এন্ট্রি করবো। বিগ মানির সঙ্গে এন্ট্রি করবো না, ঠিক আছে বন্ধুরা? কেন বিগ মানি তোমাকে এন্ট্রি করতে দেবে না। যারা আগে থেকে কল ধরে রেখেছে তাদের কথা আলাদা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের একটা রেস্টেন্স আছে, ওই রেস্টেন্সে যাবে, তারপরে খেলা শুরু হবে। তা আবার উপন্যাস করবে ওরা, কিন্তু এন্ট্রি করার সঙ্গে সঙ্গে এটা নয়, উপন্যাস করবে। তো বিগ মানি এন্ট্রি কীভাবে হয়, আসুন বন্ধুরা দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়। আমি স্টক মার্কেটে অনেক দিন ধরেই কাজবাজ করছি। তো সবাই কেমন আছেন? সুস্থ আছেন? একটা বড় পয়সা যখন আসে না বন্ধুরা, তার একটা মজা আলাদা। তো আমি অনেক দিন ধরে এটা মানে ওয়েট করছিলাম, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। সেরকম একটা পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি। সেটা হয়তো আজকে দেখতে পারি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় বানাবো না, ওই 3-4-5 মিনিটের মধ্যে বানাবো। তো দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা আমাদের জন্য খুশির খবর। কয়েকটা বন্ধু তো কয়েকটা বন্ধু যে কয়েকটা বন্ধু এটা একটা সুন্দর একটা জিনিস লিখেছে। তুহিনবাবু, ও তার একটা স্টুডেন্ট লিখেছিল যে কব আয়েগা, কব কাহা মার গে, কাহা সব মার গে। তো অমরিশ পুরী সেই ছবি দিয়ে আর কি ডায়লগটা, যে এত এসআইপি তা কী হলো সব। তো নিফটি পি তো ভালো জায়গায় আছে, সবই ঠিক আছে। তো আমি বললাম না, একবার মার্কেট একবার উপরেতে যাক, তারপরে যা হবে হবে। তারপর নিচে আসবে না উপরে আসবে, সে পরের কথা পরে। একবারে এন্ট্রিটা আমরা নেব। তা নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়। আপনাদেরকে বলি, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিসিস নই, বা আমি অদূর পড়াশোনা করিনি। আমি স্টক মার্কেট নিজে থেকেই করি, আর কয়েকটা স্যারের কাছে আমি ক্লাস করেছি। আমি কোনো সেবি রেজিস্টার নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আমি কোনো সেবি রিসার্চ অ্যানালিসিস নই, বা সেবি থেকে পাস করা কেউ কিছুই না। আমি পড়াশোনাও বেশি করিনি। তা সুতরাং বন্ধুরা, যদি আপনাদের কিছু করতে হয়, তাহলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে কিন্তু এটা করবেন। আমার কথা শুনে করবেন না। আমার কথা শুনে করলে আপনাদের লসই হবে, লাভ হবে না। এই জন্য বলছি যে আরও যে যা মানে শেয়ার মার্কেট খুবই ভয়ঙ্কর একটা জিনিস, খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এর থেকে আমি বলবো, যারা প্রফেশনাল লোক তারাই, আর যারা বোঝে না তাদের, আপনারা নিশ্চয়ই ভালোই বোঝেন। আমি হয়তো ভুল তথ্য জানি, কিন্তু বন্ধুরা যা করবেন নিজের মতন করে করবেন, বা ইয়ের থেকে করবেন, কারোর কথা অনুযায়ী কাজ করবেন না। যে আমি আজকে বললাম এটা হলো, আপনি সেই সঙ্গে করলেন, তারপরে গেল, আপনি বলবেন আপনার লাভ বা লসের জন্য কিন্তু আমি দায়ী নই। আমি কাউকে কোনো শেয়ারের কথাও বলি না, বা কোনো এন্ট্রির কথাও বলি না। আমি কি হতে পারে না হতে পারে তার একটা আন্দাজ করতে পারি। সারা দুনিয়া চলছে, আর আমি ঘরে বসে আমি এসব কী করে ভাববো, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আজকে আমরা শেষ করছি। এখন 8:47 বাজে, বেশি বড় ভিডিও করলাম না। নমস্কার বন্ধুরা, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো টেনশন নেই, ঠিক আছে? কোনো টেনশন হয় না, কেউ না কেউ আসে বাঁচাবার লোক তো আছে। যে তৈরি করেছে সেই সব কিছু করবে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকবেন, টাটা।